আজকের দিনটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর খুবই খুশির দিন। আজকের হচ্ছে সেই দিন যে দিনটা আমার মাকে প্রতিষ্ঠা করব। তো সকাল থেকে তার ধুম চলছে। আমার মাও চলে এসছে আগের দিন। তো মা এদিকে বসিয়েছে দেখুন পায়েস। তো অলরেডি আলু ভাজা হয়ে গেছে, সাবুর পাঁপড় হয়ে গেছে আর 5 রকম ভাজাভুজি হবে। আর এটা হচ্ছে আমার কাকিমা। কাকিমাও সকাল সকাল চলে এসে সমস্ত কাজে হাত লাগিয়েছে। আর আমার ছোটো বোন আগ তৈরি করছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার মেজো মামিমা বসে বসে একটু বলে দিচ্ছিল। আর কাকাও কিন্তু ওদিকে আগ তৈরি করার কাজেও হাত দিয়েছে। তাতান সোনার আজকের খেলার সঙ্গে নেই, সেই জন্য একা একা খেলা করছে। আর এই দেখুন, এটা হচ্ছে বামুন দাদু আর ওনার ছেলে পুজো পাঠ করবে বলে সেই ভোর ভোর চলে এসেছে। এসে এই যে জোগাড়যন্ত্রী করছে। আর আমার কাকিমাও আমার সাথে হাত লাগিয়েছে। আর দেখুন বন্ধুরা, ওই যে 400খানা বেলপাতা লাগবে বলেছিল, তো সেগুলোই আমি এখন দিচ্ছি। আর কাকিমা ওদিকে দেখুন ওই ঘটগুলো সরাগুলো সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রাখছিল। তো সবাই মিলে আর কি কাজকর্মে হাত দিয়েছে। আজকের তো ভীষণ খুশির দিন, তেমন কিন্তু কাজের তাড়া। তো আজকের আমি ভিডিও করিনি। আজকের যে মানে বসেছিল তার হাতেই ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, জানেন তো বন্ধুরা। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবেন। মাকে প্রতিষ্ঠার দিনে না এতটাই পরিশ্রম করেছি, জানি না ছেলের বিয়েতে এত পরিশ্রম করবো কি না। একা হাতে নিজে সব কিছু গুছিয়ে গুছিয়ে আর কি জোগাড়যন্ত্রী করে আর শেষে আজকের দিনটা উপস্থিত। তো এই যে দেখুন শাড়ি, গামছা, তারপর ধুতি যেগুলো লাগবে আর কি সেগুলো আমি সব আনছিলাম। আর বামন দাদুরা তো এদিকে সমস্ত কিছু জোগাড় করে ফেলেছে মোটামুটি। আর জানেন তো, নবগ্রহে যেসব জিনিসগুলো লাগবে, মানে নবগ্রহের হোমে যে জিনিসগুলো লাগবে না, সেগুলো বামন দাদুই নিয়ে এসেছে, আমাদেরকে আর জোগাড় করতে হয়নি। আমাদের এখানে তেমন কিছু মানে পাবো না, সেই জন্যই আর কি বামন দাদু ওখান থেকে নিয়ে এসেছে। অনেকটা কাজ হালকা হয়ে গেছিলো। এখনও কিন্তু একটা বড় কাজ বাকি রয়ে গেছে। এই কাজটা অনেক আগেই করা দরকার ছিল, তো এখনই মনে পড়লো, তো সেই জন্য চলে এসেছি। এই দেখুন, তো কি করছি এবার আপনারা দেখুন। অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে ধনতেরাসের দিনে একটা নূপুর করেছি মায়ের জন্য। তো সেই নূপুরটা আজকের মায়ের পায়ে পরিয়ে দেব। অনেকেই বলেন যে আমাদের ওই পুরনো ঠাকুরটা নাকি রাতের বেলা নূপুর পায়ে দিয়ে হাঁটতো, মানে ঘুঙুরের শব্দ শোনা যেত। তো সেই জন্য আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি একটা মাকে নূপুর পরাই, আর মায়েরও ইচ্ছা ছিল। তো সেই জন্য আমি এই নূপুরটা করে এনেছিলাম। তো এখন মাকে কিন্তু পরাচ্ছি, জানি না ছোট হবে কি বড় হবে। আসলে তখন ঠাকুর তৈরি করতে দিইনি, তার আগে আমি নূপুরটা বানিয়েছি। ঠাকুরের কি অদ্ভুত মানে কৃপা দেখুন বন্ধুরা, একদম পায়েতে না একদম পুরো সেটিং হয়ে গেছে। একটুও ছোটও হয়নি, একটুও বড় হয়নি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। সত্যি এটা মায়ের লীলা ছাড়া আর কি হতে পারে বলুন তো। মাকে গড়তে দেওয়ার আগেই কিন্তু আমার নূপুরটা তৈরি করা হয়ে গেছিলো। জানতাম না মায়ের পা কেমন হবে বা কতটা চওড়া করলে নূপুরটা ঠিক হবে। তো আমার মনের মতো কিন্তু একটা সাইজ দেখে করেছিলাম। তো দেখুন এখন একদম ঠিক মানে পারফেক্ট হয়েছে। আর জানেন তো, মা এসেছে আমার ভিক্ষার টাকায়। তো মাই ঠিক করেছে মা কত বড় হবেন, মানে মা যদি ছোট সাইজের হতো তাহলে ছোটই হতো। তো ভিক্ষার টাকা সেভাবেই উঠেছে, যত বড়টা মা এসেছে। আমি এখন মায়ের মেয়ে, তো মাকে সেভাবেই কিন্তু সেবা দিতে হবে। তো যেমনভাবে মাকে দেখভাল করে সেরকমভাবেই মাকে কিন্তু আমাকে দেখভাল করতে হবে। তো জানি না পারবো কি না, তবে চেষ্টা তো করতেই হবে, তাই না? যদিও আমি মন্ত্রসন্ত্র কিছুই জানি না, মাকে বলেছি আমি ভক্তি দিয়েই পুজো করব, তুমি তাতেই কিন্তু সন্তুষ্ট হও। তো যাই হোক, এই যে একে একে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছে। আর বামন দাদু দেখুন ওই পুজোর জোগাড় টোগাড় সব করে ফেলেছে, এখন এই ঠাকুর ঘরে এসেছেন তো মাকে সাজানোর জন্য। আসলে অনেক ফুলের মালা কিন্তু পড়েছে, মানে আমরাও তো ফুলের মালা কিনেছি, কিন্তু অনেকজন প্রতিবেশীরাও কিন্তু ফুলের মালা মিষ্টি এগুলোও দিয়ে গেছে। তো সেগুলোকে পরাতে হবে, মাকে আরও সাজাতে হবে।
এমনিতেই মা দেখুন কত সুন্দর, মায়ের দিক থেকে চোখ ফেরাতেই পাচ্ছি না। আর এই যে আমার কর্তামশাই দেখুন আজকে ধুতি আর সাদা ড্রেসে বেশ ভালো লাগছে। সাদা জিনিসটাই যেন কেমন শান্তির। তো যাই হোক, আজকের দিনে নতুন বস্ত্র পরে মাকে পুজো করতে হয়, সেই জন্য আমিও একটা ছাপা শাড়ি পরে নিয়েছি। আর ওই যে আমার কর্তামশাই ধুতি আর গেঞ্জি পরেছে। এখন কিন্তু ভালোই ঠান্ডা আছে। আর আমার কাকা দেখুন সমস্ত কাজে ব্যস্ত। তো যাই হোক, এদিকে মালা পরানো হচ্ছে মায়ের। আর ওই যে 108টা পদ্ম ফুল সেগুলো কিন্তু আনা হয়েছে। তো এই পদ্ম ফুলের জন্য একটু চিন্তা হচ্ছিল, তবে মাই সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। আর মাকে কত সুন্দর লাগছে দেখুন। তো এদিকে লক্ষ্মীনারায়ণেরও ওই অস্ত্রগুলো দেওয়া হয়নি, তো বামন দাদু ওগুলোকে দিয়ে দিচ্ছে। ভোরবেলা এসেছে বামন দাদু, কিন্তু ওই জোগাড় করতে করতে না এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজতে যায়। তো এখন আবার ওই চণ্ডীপাঠ করবে একজন, তিনি এসেছেন, তো ওনার কাছে আমি গেছিলাম। আর জানেন তো, ওনার সঙ্গে আলাপটাও কিন্তু একদম অন্যরকম। আমি ভিক্ষা করতে বার হয়েছিলাম যখন, তখন দেখছি যে একটা ঘর থেকে খুব সুন্দর চণ্ডীপাঠের আওয়াজ আসছে, না ভগবত পাঠের আওয়াজ আসছে। তো আমি শুনে না থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো পাশে একজন বলল যে উনি নাকি লোকের বাড়িতে গিয়েও পাঠ করে থাকেন। তো আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল যে আমার পুজোর দিনে যদি এরকমভাবে ভগবত পাঠ হয় তাহলে ভীষণ ভালো হয়। তারপরে ওনার সাথে কথা বললাম, আর উনিও কিন্তু রাজি হয়ে গেছিল। আর বাড়িতে এসে তারপর কিন্তু আপনাদের দাদার সঙ্গে কথা বলে ওনাকে ডাক করিয়েছিলাম। তো সব কিছু কিন্তু মায়ের ইচ্ছা না থাকলে এগুলো কিছুই হতো না। আর জানেন তো, মায়ের হাতের চুড়ি থেকে ওই যে গলার হার, তারপর শাড়ি, সমস্ত কিছু কিন্তু মানে কেউ না কেউ দান করেছেন। তো সত্যি মাকে আজকের সেই সামগ্রীগুলো পরতে মানে এত সুন্দর লাগছে কি বলবো। আর বাড়িতে না একটা কেমন ধরনের পজিটিভ এনার্জি যেন পাচ্ছি। চারিদিকে একদম পুজো পুজো গন্ধ, ভীষণ ভালো লাগছে জানেন তো। মানে এই ঠাকুর ঘরের কাছাকাছি এলেই মনে হচ্ছে যেন এখানে ঠাকুর মানে একদম চলে এসেছে, এরকমটাই মনে হচ্ছে। তো যাই হোক, এখন প্রায় 9টা বাজতে চললো, এখনও কিন্তু এদিকে বামন দাদুর ওই ছেলে আর কাকিমা সবাই মিলে ওই মানে জোগাড় যন্ত্র করছে। আর বুঝতেই তো পারছেন ঠাকুর প্রতিষ্ঠার দিনে অনেক কিছু লাগে, যেগুলো আর কি আনতে হয়। তবে কিছু কিছু জিনিস না মানে দাদু লিখতে ভুলে গেছিলো, সেই জন্য মানে আনা হয়নি। তো আবারও কিছু কিছু জিনিস আনতে হয়েছিল, সৌভিককে দিয়ে মানে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে। আর আমাদের বাড়িটা যেহেতু বাজারের পাশে, খুব একটা অসুবিধে হয়নি। আর এখানে দেখুন বন্ধুরা, ভগবত পাঠ আরম্ভ হয়ে গেছে। যিনি ভগবত পাঠটা করছিলেন তিনি কিন্তু খুবই অল্প বয়স, মানে ওই সৌভিকের মতো হবে। উনি কিন্তু পড়াশোনা করেন, আর পড়াশোনা করতে করতেই এই ভগবত পাঠ শিখছেন। আমার না এত ভালো লাগছে কি বলবো। তো আপনাদের জন্য একটু ভগবত পাঠ অবশ্যই শোনাবো। আর পাশে দাঁড়িয়ে আছেন আমার কাকা। তো কাকা ওনাকে মানে মালা দিয়ে, তারপর ওই একটু প্রদীপ এগুলো দিয়ে বরণ করে নিয়েছে। अर्जुन विषाद योगा धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामका पाण्डवश्चैव किम कुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् पश्येतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च मम। খালি গলাতে এত জোরে জোরে পাঠ করছিল ভগবত না, সেই দূর থেকে শোনা যাচ্ছিল। তো এদিকে দেখুন আমার মা এই যে ভোগের সমস্ত কিছু আয়োজন করে ফেলেছে, পায়েস, লুচি, সুজি, 5 রকম ভাজা। তো মোটামুটি সব কিছু আয়োজন রেডি। আর এদিকে বোন আর কাকা মিলে দেখুন আগটাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে। বোন প্রথমে আগটাকে ওই করে দিয়েছে, তারপরে এই যে কাকা কি সুন্দর করে সাজাচ্ছে। আর কাকা না এইসব কাজে একদম পারদর্শী।
আমাদের বাপের বাড়ির ওদিকে কিন্তু আমার কাকাই আগটা করে, আর এই যে আঠা দিয়ে তারপর ওই কলাটা মেখে দেয় মেয়েরা। তো যাই হোক, এখানে রং তুলি নিয়ে বসেছেন, কারণ হচ্ছে ওই আগটাকে একটু রং করবে বলে। আর এদিকে চেয়ার টেবিল সমস্ত কিছু আনা হয়ে গেছে, আর এই যে বড় জায়গাটা আছে এখানেই কিন্তু খাওয়া দাওয়া হবে, সেই জন্যই আর কি সমস্ত আয়োজন করা হয়ে গেছে। আর ভগবত পাঠ হচ্ছে, এখানে কেউ নেই বলে ওই যে বাবা বসে আছে। তো এদিকে আবার কিন্তু 2-4 জন করে আসা শুরু করে দিয়েছে। এই যে দেখুন পাশের বাড়ির জেঠিমা, তারপরে এই জেঠিমার বৌমা সবাই আর কি চলে এসছে। আর এই যে জেঠিমার বৌমা কত কি এনেছে দেখুন, শাড়ি এনেছে, আলতা সিঁদুর এনেছে, বড় একটা হার এনেছে, তারপর টিকলি এনেছে, তারপর নূপুর এনেছে। তো মায়ের জন্য কত কি এনেছে দেখুন, আমি তো ভীষণ খুশি, আর মাও এগুলো পরে ভীষণ খুশি হবে। তো আজকে তো মায়ের মানে টিকুলি, তারপর ওই পায়ের নূপুর সমস্ত কিছু আছে, সেই জন্য আর আজকের পরালাম না, বললাম অন্য একদিন পরিয়ে দেব। শ্রীটা খুব সুন্দর তৈরি করেছে, আর এই যে আমাদের মাকেও আজ দেখতে দারুণ লাগছে। তো বন্ধুরা, ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়েছে, তো সেই জন্য আমি পাট পাট করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই পর্যন্তই রাখলাম, পরবর্তী পুজো তারপর খাওয়া দাওয়া অন্য পার্টে লিখেছি। আর এই ভিডিওগুলো আমি একদমই মিস করতে চাই না, পুরো ভিডিওগুলোই রাখতে চাই, তো সেই জন্য আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও দেব। আজ তাহলে এই পর্যন্তই থাক, নমস্কার।